ভিডিও। তো আজকে তোমাদের কাছে আরেকটা আমি এই যে রাউটারের প্রবলেম নিয়ে চলে এসেছি। এটা সবার ক্ষেত্রেই হতে পারে, যারা টিপি লিঙ্কের রাউটার ইউজ করো, বিশেষ করে টিপি লিঙ্কের এই মডেলটা 300 MBPS-এর যে রাউটারটা, নর্মাল 300 MBPS-এর সিঙ্গেল ব্যান্ডউইথে, যেটা হচ্ছে TL850N যে মডেলটা, সেটা অনেকেই ইউজ করো। তো প্রপারলি এটা কানেক্ট আছে, প্রপারলি রিচার্জও আছে আর আইপি কানেক্টও আছে। তারপরে কিন্তু এরকম হয়ে আছে, সিগন্যাল ছাড়ছে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে। তোমরা অবশ্যই যারা নেটওয়ার্ক অনেক দিন চালাও বা যারা নেটওয়ার্ক নিয়ে ঘাঁটাঘাঁটি করো, তারা দেখবে যে যেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান, যেটা ওয়ানের লাইট, এটা হচ্ছে ওয়ান প্রপারলি পেলে আমার অনু থেকে যে ক্যাট6টা আছে, এই যে অনু থেকে ধরো এই ক্যাট6টা যেটা আছে, ওই ক্যাট6টা প্রপারলি কানেক্ট থাকলে তখন কিন্তু এই যে গ্লোব আকারের যে সিম্বলটা আছে, সেই সিম্বলটা কিন্তু আমার চালু থাকে। আর তোমার এই পাশে হচ্ছে ল্যান, কোনো একটা ল্যান যদি কানেক্ট থাকে তাহলে এই লাইটটা কিন্তু জ্বলে থাকে। আর এটা হচ্ছে ওয়াইফাই যদি চালু থাকে, আমরা যে মোবাইলের সিগন্যালটা পাই, এটা কিন্তু এই লাইটটা এই যে ওয়াইফাই যে লাইটটা দেখাচ্ছে, এই লাইটটা কিন্তু চালু থাকে। আর এই পাশেরটা হচ্ছে পাওয়ারের সিগন্যাল, যেটা সেটার জন্য চালু থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পাশের যে গ্লোব 2 নম্বর অপশান, যেটা এই লাইটটা জ্বলছে না বা জ্বলেও ব্লিঙ্ক করছে। কেমন ব্লিঙ্ক করছে দেখো, প্রপারলি কিন্তু আমার এটা কানেক্ট আছে, এরকম ব্লিঙ্ক করছে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটাকে আমি কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফিক্স করে দেখাবো আজকে। তো আমার যে এই রাউটারটা রয়েছে, এটা হচ্ছে টিপি লিঙ্কের সিঙ্গেল ব্যান্ডের 300 MBPS-এর রাউটার। আশা করি তোমরা অনেকেই এই রাউটারটা চেনো বা ইউজ করো। তো সেক্ষেত্রে দেখলে আমার কিন্তু এখনও ব্লিঙ্ক করা অফ হয়ে গেছে। তো তোমাদের মেন কাজ হচ্ছে, তোমাদের ফার্স্টলি সেটা হচ্ছে এই যে ওয়ান অনু থেকে যে তারটা আমাদের এই রাউটারের ওয়ান পোর্টে ঢোকে, এই যে ব্লু পোর্টটায় ঢোকে, এটা তোমাদেরকে দেখতে হবে যে প্রপারলি কানেক্ট আছে কি না, পুরোপুরি টাইটভাবে ওই প্লাগের মধ্যে প্লাগ ইন করা আছে কি না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাউটারটা ঠিক এইরকম হয়েছিল, ওয়াইফাইটা আসছিলো, সবই আসছিলো, কিন্তু প্রপারলি নেট চলছিল না, এটা ব্লিঙ্ক করছিল আর মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিলো। তো সেক্ষেত্রে আমার কি প্রবলেম ছিল, এটা আমার অনু থেকে যে ক্যাট6 কেবিলটা, অনু থেকে আমার যেহেতু এখানে অনু নেই, ডাইরেক্ট ওএলটি আছে, এটাও অনুরই কাজ করে, একটা ওএলটি পোর্ট। তো আমার অনু থেকে যে আমার ক্যাট6টা আসছিলো, সেই ক্যাট6টার কিন্তু প্রবলেম ছিল, ক্যাট6টা প্রপারলি লোড নিতে পারছিল না। যখনই কোনো হাই স্পিড ডাটা যখনই ট্রান্সফার হচ্ছিলো, এই রাউটারটা যখনই কোনো মোবাইলের সাথে কানেক্ট করে আমরা ডাটা ট্রান্সফার করছিলাম, তখন কী হচ্ছিলো যে এই ক্যাট6টা সেই ডাটার লোডটা অনুর সাথে রাউটারের যে ডাটার কানেকশান, দুটোর আদান প্রদান সিস্টেম, সেটা কিন্তু ঠিকঠাক করতে পারছিল না, যেটা হচ্ছে এই তারের মধ্যে দিয়ে, ক্যাট6 তারটার মধ্যে দিয়ে ভায়া হয়ে যেটা যাচ্ছিলো, সেটা কিন্তু নিতে পারছিল না। সেই কারণে আমার যে এখানে যে গ্লোব, যেটা হচ্ছে আমার কানেক্টিভিটির সিম্বল, এটা কিন্তু আমার প্রপার কানেক্ট থাকছিল না, এরকম জ্বলে থাকছিল না, ব্লিঙ্ক করছিল। তো সেক্ষেত্রে আমি যখন এই ক্যাট6টা চেঞ্জ করে নিলাম, তখন কিন্তু আমার এই রাউটারটা প্রপারলি কাজ করা চালু করে দিয়েছে। তোমরা যদি বলো যে আমার এটা করেও এরকম ব্লিঙ্ক করছে, সেক্ষেত্রে তোমরা আরেকটা কাজ করতে পারো, যে এটা চেঞ্জ করার পরও ব্লিঙ্ক করছে। আমার যেমন ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে দেখলে, ক্যাট6 রাউটার চেঞ্জ করার পর, তারপরে যদি তোমাদের এটা ব্লিঙ্ক করে, তোমার সেক্ষেত্রে কী করবে, রাউটারটাকে তোমরা যে এখানে দেখেছো রিসেট বাটন আছে, প্রপারলি রিসেট করে দেবে রাউটারটা। রিসেট করার পর তোমরা কিন্তু এটাকে আবার নতুন করে কনফিগার করবে। তোমরা যখন নতুন করে আবার কনফিগার করবে, তখন কিন্তু এই রাউটার আবার প্রপার নতুন যেমন রাউটার ইউজ হয়, সেরকমই কিন্তু ইউজ হবে আর প্রপারলি ডাটা ট্রান্সফার করবে। তো এক্ষেত্রে পুরোপুরি ভিডিওটা দেখে যেটা বোঝা গেল যে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে যে ওয়ান পোর্টে যে ক্যাট6-এর কেবিলটা ঢুকেছে, সেটা লুজ আছে কিনা দেখতে হবে। প্রপারলি অনেক সময় তো অনেক দিন ধরে আমরা ইউজ করি, রাউটার ধরো কোনো সময় উপরে তুলে রেখে দিই, বা কোনো সময় টেবিলের নিচে রেখে দিই, তো অনেকভাবে ইউজ করি, বা ঝুলে থাকে অনেকে রাউটার ডিয়ালে মেলে এরকম ধরো ঝুলছে, তো ঝুলে থাকে। তো সেক্ষেত্রে কী হয়, এই ওয়ান পোর্ট থেকে ক্যাট6 কেবিলটা লুজ হয়ে যায়, এইদিকে এই রাউটারের পোর্টেও লুজ হতে পারে, আবার তোমার যেখানে অনু আছে সেই পোর্টেও লুজ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা দু সাইডটাই ফার্স্ট দেখে নেবে যে দু সাইডে লুজ আছে কি না।
হ্যাঁ, তারপরেও যদি না হয়, তারপরেও যদি এটা ব্লিঙ্ক করে, নেট যদি না চালু হয়, তোমরা সেক্ষেত্রে কিন্তু রাউটারটাকে রিসেট করে আরেকবার তোমরা রাউটারটা কনফিগার করে নেবে। সেক্ষেত্রে তোমার নেট কিন্তু প্রপারলি চালু হয়ে যাবে। তো যদি এই ট্রিকটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট সেকশানে বলতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এরকমই যদি তোমরা আরও প্রবলেমে পড়ো যে এইগুলো করার পরও তোমাদের নেট চালু হচ্ছে না বা ওয়ান পোর্ট স্টেবল হচ্ছে না, বা এই জায়গাটা লাল লাইট জ্বলে অনেক সময়, এই যে লক এটা যদি জ্বলে, তো অনেক সময় যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই তুমি কমেন্টে এসে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।